হ্যালো বন্ধুরা, তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে মিনি কিচেন ব্লগ। তো এই যে আমার সব মিনি কিচেনের জিনিসপত্র জোগাড় হয়ে গেছে। তো এই যে আমি এখানে জ্বালানি নিতে চলে এসেছি। তো এগুলো এখন ছোট ছোট করে ভেঙে নিচ্ছি, কারণ যেহেতু মিনি কিচেন উনুন তো ছোট হবেই, তো আমি ছোট ছোট করেই ভেঙে নিলাম। তো চলো। তো আজকে আমি মিনি কিচেনে বানাবো আলুর দম আর লুচি। তো সেজন্য এখন আমি আলুগুলো নিয়ে কাটতে শুরু করে দিয়েছি। তো আলুগুলো ছোট ছোট সাইজ করে কেটে নেব। দেখো আমার আলু কাটা হয়ে গেছে। তো আমি এখানে আলুটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো একবার ভালোভাবে ধুয়ে নিয়ে আবার ওতে জল দিয়ে ধুয়ে নেব। আর এই যে এইখানে উনুন প্রায় রেডি। তো উনুনও ধরে গেছে। তো এই যে কড়াইও বসিয়ে দিয়েছি। তো কড়াই একটু জল রয়েছে, তো জলটা একটু এদিক ওদিক করে দেব। তো জলটা কড়াইয়ে টেনে নেবে। তো দেখো জলটা টেনে নিয়েছে। তো কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিলাম। তো আমি এখানে উনুনের মধ্যে ছোট ছোট জ্বালানিগুলো ভরে দিচ্ছি, কারণ উনুনটা যেন ভালোভাবে ধরে। তো তেলটা গরম হয়ে আসলেই আলুগুলো ভেজে নেব। তো দেখো তেল এখানে গরম হয়ে এসছে। তো আমি এখন কাটা আলুগুলো দিয়ে দেব তেলের মধ্যে। তো এবার আলুগুলো নেড়ে নেব। তো এবার জ্বালানিটা খুব ভালো ধরেছে। তো সাইডে আমার ঠাকুমা আছেন, উনি জ্বালানিগুলো ভরে দিচ্ছেন উনুনে টুকরো টুকরো করে। তো জ্বালানিটা বেশ ভালো ধরে এসছে। তো এখন আলুগুলো ভালো নাড়া হচ্ছে তেলের মধ্যে। তো আলুটা প্রায় হওয়ার দিকে। তো আর একটু ভালোভাবে ভেজে নেব, কারণ আলুটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। দেখো আলু আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন একটা থালের মধ্যে তুলে নিচ্ছি। তো তারপরে এখানে পেঁয়াজ খোসা ছাড়িয়ে রেখে দিয়েছে। তো এখন এটাই কাটবো। তো চলো পেঁয়াজটা কেটে নিই। যে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো একটু নেড়ে নেব। তো এর মধ্যে 5 ফোড়নও দিয়ে দিলাম। তো আগে 5 ফোড়নটা দিইনি, কারণ কড়াইটা প্রচণ্ড গরম হয়ে এসেছিলো। তো তখন যদি আগে 5 ফোড়নটা দেওয়া হতো তো প্রায় পুড়ে যেত। সেজন্য আগে পেঁয়াজটা হালকা নেড়ে তারপরে 5 ফোড়নটা দিলাম তেলের মধ্যে। তো তারপরে পেঁয়াজের ওপর একটু লবণ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা যেন না পুড়ে যায়। দেখো এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে নেব।
এরই মধ্যে মানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এখনই দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষে নেব। একটু ভালোভাবে কষে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। তো এবার জল দিয়ে দিচ্ছি। জলটা দিলাম কারণ আদা রসুনের গন্ধটা মরবে, সেই জন্য মানে গন্ধটা অতটা লাগবে না আদা রসুনের, সেই জন্য জল দিলাম হালকা করে। তো এখন দেখো এটা নেড়ে নেই, নাড়ার পরে আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো ধরছে। এখন এই যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুটাও কষে নেব মশলার সঙ্গে। দেখো এবার আবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। তো আগে যেহেতু একটু দিয়েছিলাম, তো সেই পরিমাণ মতো দিলাম। পেঁয়াজের উপরে আগে যেহেতু দেওয়া ছিল। তো এখন নেড়ে নেব। দেখো আমার মশলা প্রায় কষা হয়ে গেছে, তো আমি জলও দিয়ে দিলাম। তো এখন নেড়ে নিলাম। তো আলুটা এদিকে সেদ্ধ হোক, আমি ওদিকে আটা মাখতে থাকি। তো চলো, এই যে একটা পাত্রে নিয়ে নিয়েছি আটা। এখন ওর মধ্যে নুন দিয়ে দিলাম। তো হালকা পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। তো এখন আটাটাকে মাখবো। এখন শুকনো মেখে নিয়ে তারপরে এই যে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মেখে নেব আটাটা। তো এই যে এদিকে আলুর দম ফুটে এসছে। তো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে। তো এটাকে ভালো করে লই করে এই যে এখন বেলতে শুরু করে দিয়েছি লুচিটা। তো এখন লুচিগুলো বেলে নেব। এই যে এই সাইডে কুলোর মধ্যে রাখছি বেলে বেলে। এদিকে আমার আলুর দমের আলু সেদ্ধ হয়ে এসছে। তো আলুগুলো একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে, মানে দেখছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো প্রায় সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। তো ঠাকুমা এই সাইডে বাতাস করছেন উনুনের কাছে, যেন উনুনটা না নিভিয়ে যায় সেজন্য। তো দেখো এটাও প্রায় হওয়ার দিকেই। তো এখন নামিয়ে নেব। দেখো নামানোর জন্য একটা সাঁড়াশি এনেছিলাম, কিন্তু ওটাতে ধরা হচ্ছে না, সেজন্য আমি হাতটা আর ওই যে ওটা দিয়ে না ধরে দুই দিকে করে নামিয়ে নিলাম। দেখো আমি আলুর দমটা নামিয়ে আবার কড়াই বসিয়ে দিয়ে
তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো এখন একটা লুচিও তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো দেখা যাক লুচিটা ফুলকো হচ্ছে কিনা। তো এখন উল্টিয়ে দেব। তো বাহ, বেশ লুচিটা ফুলকো হয়ে উঠেছে। তো এখানে একটু উনুনটা ডিস্টার্ব করছে, কারণ উনুনটা ভর্তি হয়ে গেছে ভেতরে ছায়ে। তো ঠাকুমা এখানে জ্বালানি ভরছেন আর বাতাস করছেন। তো আবার একটা লুচি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এটা দেখা যাক কেমন ফুলছে। তো এটাও বেশ ফুলে উঠেছে, এই যে। তো এই যে লুচি ফুলকো ফুলকো। তো আমি এখানে যতগুলো লুচি তেলের মধ্যে দিচ্ছিলাম সবগুলোই বেশ ভালোই ফুলকো হয়েছিল। তো তার মধ্যে একটা লুচি আমার ফুলে ওঠেনি, জানি না কেন। তো বেশি সবই লুচি ফুলকো হয়েছিল। তো দেখো আমাদের এখানে রেডি হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি আর আলুর দম। তো চলো এবার টেস্ট করা যাক। তো এখানে আমার ভাগ্নি আমার মেয়েকে দিয়ে টেস্ট করাচ্ছে। তো মেয়ে মুখে নিচ্ছে না, হাতে নিল, এবার খেলো। তো আমরাও পরে টেস্ট করেছিলাম, তো খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।